আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, তোমরা হয়তো এই ক্লাসের থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দুইটা দ্বান্দ্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য। একটি হলো ক্রিয়াপদ এবং আরেকটি হলো ক্রিয়াবাচক বিশেষ্য পদ। যে কোনো পরীক্ষা হয়তো ক্রিয়াবাচক বিশেষ্য পদ বা ক্রিয়াপদ আসতে পারে। এখন তোমাকে ওই পদটা থেকে চিনতে হবে কোনটা ক্রিয়াবাচক বিশেষ্য পদ এবং কোনটি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ থেকে যে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে স্টুডেন্ট অনেক সময় হকচকিয়ে যায় আসলে আনসারটা কি করবে, কারণ দুইটা একদম প্রায় কাছাকাছি প্রশ্ন এবং কনফিউশনের প্রশ্ন। আসলে দেখে বোঝা যায় না ওটা আসলে কোন পদ হবে, ক্রিয়াপদ হবে নাকি ক্রিয়াবাচক বিশেষ্য পদ হবে। কনফিউশনের বিষয়টা তোমাদের সাথে আগে একটু ক্লিয়ার করি। যেমন আমি বললাম, এই জায়গায় আমি দেখা বললাম, এখন দেখো এই দেখা আসলে কোন পদ হবে, দেখা কি আসলে ক্রিয়াপদ হবে নাকি ক্রিয়াবাচক বিশেষ্য পদ হবে, এটা একটা কনফিউশনের প্রশ্ন। পরীক্ষার মধ্যে মনে করে আসছে যে দেখা আসলে কোন পদের উদাহরণ, এটা কি বিশেষ্য পদ নাকি তোমার ক্রিয়াপদ। যদি এটা বিশেষ্য পদ হয় এটা আসলে কোন বিশেষ্য পদ, এবং এটা কি ক্রিয়াবাচক বিশেষ্য পদ নাকি আসলে ক্রিয়াপদ। এই জিনিসটা আজকে আমরা এই দ্বন্দ্বটা সলভ করার চেষ্টা করব। তাহলে ক্রিয়াপদ কাকে বলে এবং ক্রিয়াবাচক বিশেষ্য পদ কাকে বলে, এই দুইটা জিনিস আজকে আমরা শেখার চেষ্টা করব। প্রথমে আমরা ক্রিয়াপদ একটু ক্লিয়ার হয়, ক্রিয়াপদ কাকে বলে বা ক্রিয়াপদ আসলে আমরা কিভাবে চিনব। ক্রিয়াপদ হলো যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি, ক্রিয়াপদ বলি। এবং এই ক্রিয়াপদকে আমরা ইংরেজিতে কি বলি, ভার্ব বলি। তাহলে ইংরেজিতে ভার্ব বলতে আমরা যা বুঝবো, বাংলাতে ক্রিয়াপদ বলতে আমরা তাই বুঝবো। এখন তুমি যেটাকে ক্রিয়াপদ বলতেছো বা ভার্ব বলতেছো 100% মনে রাখবা ওইটা দুইটা চাহিদা থাকবে। তাহলে মনে রাখবা ক্রিয়াপদের কয়টি চাহিদা থাকবে, দুইটি চাহিদা থাকবে। একটা হলো কর্তা চাহিদা, একটা হইছে কাল চাহিদা। আমরা কিন্তু জানি কর্তা বলতে আমরা ইংরেজিতে কি বলি, সাবজেক্ট বলি। তাহলে অবশ্যই ক্রিয়াপদে 100% কি থাকবে, সাবজেক্ট থাকবে। অবশ্যই তুমি যেটাকে ক্রিয়াপদ বলতেছো ওটা কি থাকবে, তোমার কাল চাহিদা থাকবে, মানে কি সময় চাহিদা থাকবে। যদি এই দুইটা চাহিদা মিলে যায় ওটাকে আমরা ক্রিয়াপদ বলবো। যদি ওই দুইটা চাহিদা না থাকে তাহলে হবে তোমার ক্রিয়াবাচক বিশেষ্য পদ। আচ্ছা, এই জায়গায় আমরা সলভ করি, একটা উদাহরণ দিলাম। এই জায়গায় আমি দেখি বললাম, এখন দেখো দেখি আসলে কোন পদ হবে, দেখি কি আসলে ক্রিয়াপদ হবে নাকি ক্রিয়াবাচক বিশেষ্য পদ হবে। এই ডিবেটটা একটু সলভ করার চেষ্টা করি। এখন যদি আমি বলি যে দেখির কোন কর্তা চাহিদা আছে, অবশ্যই দেখির কর্তা চাহিদা আছে। আমরা কিন্তু জানি কর্তা বলতে কি বোঝায়, বাক্যের মধ্যে যে কাজ সম্পন্ন করে তাকে আমরা কি বলি, কর্তা বলি। এবং কর্তা কি ইংরেজিতে আমরা কি বলি, সাবজেক্ট বলি। এখন দেখির কাজটা মূলত কে করছে, আমি করছি। তাহলে আমি দেখি, তাহলে দেখির কর্তা কে, অবশ্যই আমি। তাহলে দেখির কর্তা কে, আমি। তাহলে দেখি যেহেতু সরাসরি কর্তা আছে এবং আমি দেখি বলতে কোন কাল বুঝি, অবশ্যই বর্তমান কাল বুঝি। তাহলে দেখি যেমন ভাবে কর্তা চাহিদা আছে তেমন ভাবে কাল চাহিদাও আছে। এই কারণে দেখি কি আমরা কি বলবো, ক্রিয়াপদ বলবো। এখন দেখো এরপর আমি বললাম চলবে বললাম। এখন দেখো চলবে কি আসলে ক্রিয়াপদ হবে নাকি ক্রিয়াবাচক বিশেষ্য পদ হবে। এখন যদি আমি বলি চলবের কি সরাসরি কর্তা চাহিদা আছে না, অবশ্যই কর্তা চাহিদা আছে। চলবের কর্তা কে, চলবে কর্তা হলো সে চলবে, এটা আমরা বলতে পারি। বা তুমি চলবে, যে কোনটা বলা যায়, মানে 100% চলবের কর্তা চাহিদা আছে। এখন আমি বলতে পারি যে চলবে মানে কি, তুমি চলবে। তাহলে চলবের কর্তা কি, অবশ্যই তুমি। এবং তুমি চলবে বলতে কি বুঝি আমরা, ভবিষ্যৎকাল বুঝি। কারণ চলবে, তুমি চলবে কিন্তু এখন চলতেছে না, ভবিষ্যৎকালে চলবে। তাহলে চলবে যেমন ভাবে কর্তা চাহিদা আছে তেমন ভাবে কাল চাহিদাও আছে। এখানে চলবে কি আমরা কি বলতেছি, ক্রিয়াপদ বলতেছি। এখন নিচে যদি আমরা দেখি যে ক্রিয়াবাচক বিশেষ্য পদের কর্তা চাহিদা বা খাল চাহিদা থাকবে না, তাহলে কথা হলো যদি এই দুইটা চাহিদা থাকে ওইটাকে আমরা ক্রিয়াপদ বলবো। যদি দুইটা চাহিদা না থাকে ওইটাকে আমরা ক্রিয়াবাচক বিশেষ্য পদ বলবো। এই জায়গায় আমরা বলছিলাম দেখি, এখন নিচে বললাম আমরা দেখা। আমরা কিন্তু জানি দেখার আরেকটা নাম হলো দর্শন। এখন আমরা জানি দেখা বলতে আমরা যা বুঝি, দর্শন বলতে আমরা তাই বুঝি। এখন যদি আমি বলি তাহলে দেখার কি সরাসরি কর্তা চাহিদা আছে, দেখার সরাসরি কর্তা চাহিদা নাই। এবং দেখা বলতে কি আমরা কোনো কাল বুঝি, কোনো কালেই বুঝি না। যেহেতু দেখার সরাসরি কর্তা চাহিদা নাই এবং কাল চাহিদা নাই, 100% দেখাকে আমরা কি বলবো, বিশেষ্য পদ। এটা কোন বিশেষ্য, ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য পদ। আমরা কিন্তু জানি বিশেষ্য পদ হলো 6 প্রকার, এই 6 প্রকার থেকে একটি প্রকার হলো ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এরপর আমরা বলতে পারি, আমি বললাম ভোজন, বললাম ভোজনের একটা নাম হলো খাওয়া, খাওয়া বললাম। এখন আমরা জানি খাওয়া বলতে আমরা যা বুঝি, ভোজন বলতে আমরা তাই বুঝি। এখন আমি যদি বলি খাওয়ার কি কোনো সরাসরি কর্তা চাহিদা আছে, কোনো কর্তা চাহিদা না। এখন আমি যদি বলতাম
আমি খাই, এটা আমি বলতে পারি আমি খাই। এখন যদি আমি বলি এই খায়ের কি সরাসরি কর্তা আছে না? খায়ের সরাসরি কর্তা কে? অবশ্যই আমি। এবং আমি খাই বলতে কোন কাল বুঝাইতেছে? বর্তমান কাল বুঝাইতেছে। তাহলে খায়ের যেমন ভাবে সরাসরি কর্তা চাহিদা আছে এবং কাল চাহিদাও আছে, এখানে খাইকে আমরা কি বলতেছি? ক্রিয়াপদ বলতেছি। তবে খাওয়ার কিন্তু কোনো সরাসরি কর্তা চাহিদা নাই এবং কাল চাহিদাও নাই। যেহেতু এই দুইটা চাহিদা নাই, এই কারণে খাওয়াকে বা দেখাকে আমরা কি বলবো? ক্রিয়াবাচক বিশেষ্য পদ। যেহেতু দেখে এবং চলবে সরাসরি কর্তা চাহিদা আছে এবং কাল চাহিদা আছে, এই কারণে এই দুইটাকে আমরা কি বলবো? ক্রিয়াপদ বলবো। মূল বিষয় হলো তুমি যেটাকে ক্রিয়াপদ বলতেছো আগে শিওর হইবা ওই ক্রিয়াপদে দুইটা চাহিদা আছে কিনা, একটা কর্তা চাহিদা আর একটা কাল চাহিদা। যদি দুইটা চাহিদা থাকে ওইটাকে আমরা ক্রিয়াপদ বলবো। যদি দুইটা চাহিদা না থাকে ওইটা ক্রিয়াপদ হবে না, ওইটা হবে ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তাহলে ভিউয়ার্স, ক্রিয়াবাচক বিশেষ্য পদ এবং ক্রিয়াপদ এই দুইটা দ্বান্দ্বিক বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা আমার ক্লাসটা কেমন বুঝছো অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।